গাজীপুরের কাশিমপুরে পরিবারের সকলের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩ ঘটিকার সময় মহানগরীর কাশিমপুর ৪ নং ওয়ার্ড শারদাগঞ্জ পুকুরপাড় কাশিমপুর থানা সংলগ্ন এলাকার জাহাঙ্গীর আলম খান রানার বাসায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাসাবাড়ির পেছনের দেয়াল টপকে বাড়ির দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৬ থেকে ৭ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ সবকিছুই লুট করে নিয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন, কাশিমপুর থানার অফিসার তদন্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন সহ পুলিশ বাহিনীর সদস্যরা। এই ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে যা দেখতে পেয়েছি, আনুমানিক ৬ থেকে ৭ জন ডাকাত চক্রের সদস্যরা ডাকাতির সাথে সম্পৃক্ত। এছাড়াও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ডাকাতদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী বিষয়গুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। আবার আমি তাকাইছি, তার মুখোশ টুকুশ করা ছিল না। পরবর্তীতে আমি যখন তাকাইছি দেখছি, তখন আমার টপ করে চোখ বেঁধে ফেলাছে এবং হাত পা বেঁধে রাখছে। সামনের এক রুমের পরের রুম আমার ছেলে এবং মেয়ে থাকে, ওখানে আমার স্ত্রীকে নিয়ে যায়। পরে ওই রুমে থাকে কে বলে যে আমার ছেলে এবং মেয়ে থাকে। পিটাইছে, আমার মেয়েটাকেও পিটাইছে। ৬ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণ নিতে বলে বললো যে ১০০ ভরি স্বর্ণ আছে, স্বর্ণ কই, স্বর্ণ টাকা দিলে পারবো না। আনুমানিক সাতজন এই ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল। তো আমরা তাদের সাথে যারা ভিকটিম আছে, ভিকটিম পরিবার আছে, তাদের প্রত্যেক সদস্যের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পারছি যে তাদের যারা আজকে ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল, তারা কিছু বডি এপিয়ারেন্স আমরা জানতে পারছি। তো সামগ্রিকভাবে এগুলো আমাদের তদন্তকালে কাজে লাগবে এবং প্রাথমিকভাবে অনুসন্ধান চলমান আছে, এখনো মামলা হয়নি। তবে মামলা হলে আমরা বাকি কাজগুলোর দিকে গাজীপুর প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ টিভি।